স্বাধীন চেতা মনের একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। নিজের ব্যক্তিত্বকে তিনি যে কোনো মূল্যে রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। সেকালে বহু ছাত্র ছিল, বহু আলেম ছিল, যারা রাজ দরবার হতে বৃত্তি গ্রহণ করত, আর এ ধরনের কাজ শরীয়ত সমর্থিত বটে। তবুও ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই জানতেন প্রচলিত প্রবাদের এই চিরন্তন সত্য কথা যে কারো নুন খেলে তার গুণ গেতে হয়। তাই ইমাম সাহেব রাজ দরবার হতে সামান্যতম বৃত্ত গ্রহণ করতেন না, কারণ তাহলে হয়তো তিনি মনের চাহিদার বিরুদ্ধে কোনো কথা বলার শক্তি হারাতেও পারেন। রাজ কর্মচারীদের বিরুদ্ধে সত্য কথা বলতে হয়তো তিনি সংকোচ বোধ করতে পারেন। এমনিতেই তিনি রাজ দরবারের থেকে একটু দূরে থাকতে ভালোবাসতেন। কুফার গভর্নর ইবনে হাবিবা ইমাম সাহেবকে তার দরবারে মাঝে মাঝে যাবার জন্য একদা বিনীত নিবেদন করলেন। জবাবে ইমাম সাহেব বলেছিলেন যে, আপনার এখানের প্রচুর মালামালের প্রতি আমি যদিও বিন্দু মাত্র কাঙ্ক্ষিত নই, তবু বারবার এখানে এলে আবার কোনো ক্রমে মালের প্রতি লালায়িত হয়ে বসি, তাহলে আমি আমার স্বাধীন মতামত প্রকাশের শক্তি হারিয়ে ফেলব। এমনকি আপনি যদি আমার প্রতিও অসম্মান বা জুলুম করে বসেন, তারও প্রতিবাদ করতে পারবো না। তাই সেসব অত্যাচার নীরবে আমার পক্ষে সহ্য করা সম্ভব নয়। সেজন্যই বারবার এখানে আসা আমার কাছে দুরূহ ব্যাপার। একদিন মসজিদে বসে ইলমের শিক্ষা চলাকালে একজন ছাত্র এসে বলল যে, হুজুর, অমুক ব্যক্তি ছাদ হতে পড়ে গেছে। সংবাদ শোনা মাত্র ইমাম সাহেব এক বিকট চিৎকার করলেন। এমনকি ছাত্ররা সবাই আশ্চর্যান্বিত হলো। ইমাম সাহেব সাথে সাথে লোকটির কাছে এসে তার চিকিৎসার যাবতীয় ব্যবস্থা তো করলেনই, এবং লোকটি সুস্থ না হওয়া পর্যন্ত প্রতিদিনই একবার করে লোকটির নিকট আসা যাওয়া করতেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যে একজন বিখ্যাত কাপড় ব্যবসায়ী ছিলেন, তা হয়তো আমাদের অনেকেরই অজানা নয়। ইমাম সাহেবের দোকানে এমন কতগুলো থান কাপড় এলো যার মধ্যের কাপড় ছিল খারাপ। ইমাম সাহেব দোকানের লোকদেরকে দেখিয়ে কম দামে বিক্রি করার জন্য আদেশ দিলেন। দোকান কর্মচারীরা ওই কাপড় বিক্রিকালে কম দামে বিক্রি করার কথা ভুলে গিয়ে বেশি দামেই বিক্রি করলে ইমাম সাহেব তাদেরকে ধিক্কার দিয়ে বিক্রিত কাপড়ের মূল্য বাবদ 30,000 দিরহামের সবই তিনি সাথে সাথে আল্লাহর রাস্তায় গরিব মিসকিনদের মধ্যে দান খয়রাত করে দিলেন।